হ্যালো বন্ধুরা, এইভাবে একবার কাঁকরোল বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার বানিয়ে খাবেন। এই রেসিপিটা এতটা টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। দুপুরের গরম ভাত হোক বা রাতের বেলা খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিভাবে বানিয়েছি কাঁকরোল রেসিপিটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি কাঁকরোলগুলোকে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সবগুলো কাঁকরোলের টুকরো দিয়ে দিলাম। এখন অল্প একটু নুন আর জল দিয়ে এই কাঁকরোলগুলোকে একটু সময়ের জন্য ভাপিয়ে নেব। একদম অল্প করে জল দিলেই কিন্তু চলবে। এখন ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো এই কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। অন্যদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে 1 চামচ নিয়ে নিলাম পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। এখন পোস্ত আর সাদা সর্ষে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন একটু সময় ঘুরিয়ে নিয়েছি, এরকম ভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এখন আমি এই পোস্ত আর সর্ষে গুঁড়োর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। একদম রাফ করে পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। 5 থেকে 6টা রসুনের কোয়া দিয়ে দিলাম। অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু নারকেলের টুকরো। এখন এই সবগুলোকেই একটু ঘুরিয়ে নিতে হবে। খুব বেশি পেস্ট করার প্রয়োজন নেই, একটু এরকম দানা দানা থাকলেই কিন্তু চলবে। এখন এই মিশ্রণটা আমি সাইড করে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন। তো যতটুকু সুজি দিয়েছিলাম সেম পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন দিয়ে দেব নুন। নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। নুনটা দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন শুকনো অবস্থায় ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনও কিন্তু অ্যাড করতে পারেন। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই জলটা প্রথমে একটু বেশি দিতে হবে। এই মিশ্রণটাকে যখন আপনি 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন ততক্ষণে কিন্তু সুজিটা ফুলে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে কাঁকরোলগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি, কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কাঁকরোলের বীজগুলো একটা চামচ দিয়ে তুলে নেব। এরকম একটা চামচ দিয়ে এইভাবে কাঁকরোলের বীজগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। তো দেখুন একটু আস্তে আস্তে কাজটা করলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো সবগুলো কাঁকরোল থেকে আমি একইভাবে বীজগুলো তুলে নিচ্ছি। সবগুলো কাঁকরোল থেকে বীজ তোলা হয়ে গেছে। এখন এই বীজগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর দেখুন ঠিক এইরকম হয়েছে কাঁকরোলগুলো। এখন এই বীজগুলো মিক্সি জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আগের মশলাটার সঙ্গে কিন্তু কাঁকরোলগুলো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম কিছু বাদাম। এখন আমি এইগুলোকেও ভালো করে একটু গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই, বাদামগুলি একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এখন কড়াইয়ের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবার পর কাঁকরোলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবটা মিশ্রণ এখন একদম মিক্সিটা ধুয়ে দিয়ে দিতে হবে। এখন আমি এই মিশ্রণটাকে একটু সময় কষিয়ে নেব। তার আগে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এই মিশ্রণটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আপনারা এই মিশ্রণটাকে কষিয়ে নেবেন। এইভাবে একটু ভাজা ভাজা হলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। এখন এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এরকমভাবে কাঁকরোলের মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে ফিল করে নেবেন। একইভাবে আমি সবগুলো কাঁকরোলের মধ্যেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই কাঁকরোলগুলোকে সুজি ময়দার মিশ্রণটার মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নেব। ভালো করে মিশ্রণটা লাগিয়ে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁকরোলের পুর একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 3টে করেই ভেজে নিচ্ছি। এইভাবে গরম ভাতের সঙ্গে কাঁকরোলের পুর বানিয়ে খেয়ে দেখবেন। একদিন খেলে এই স্বাদ একদমই ভুলবেন না, বারবার এইভাবেই বানিয়ে খাবেন। আর একদম সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার এই কাঁকরোলের পুরগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি পুরগুলো একইভাবে ভেজে নেব।
আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা অনেকক্ষণ সময় পর্যন্ত রেখে দিতে পারবেন, একদম মুচমুচে থাকবে। উপরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা একদমই সফট। আর দেখুন তো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে আমি বাকি কাঁকরোলের পুরগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই কাঁকরোলের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আপনারা অবশ্যই একদিন এইভাবে কাঁকরোলের পুর বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।